আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো কোরিয়ান স্ট্রিট ফুড কর্ন ডগের রেসিপি। এই কর্ন ডগগুলো খেতে কিন্তু অনেক মজা। এটা বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। এটা কোরিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার। এটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এই স্ট্রিট ফুডের বাইরের লেয়ারটা তৈরি করার জন্য এখানে আমি ইস্ট অ্যাক্টিভ করে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানির মধ্যে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম আর 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে এটাকে ঢেকে রাখতে হবে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। সাইডে ইস্ট অ্যাক্টিভ হতে থাক, এই পাশে আমি সসেসটা একটু হালকা বয়েল করে নিচ্ছি। এরকম সসেসটা একটু হালকা বয়েল করে নিতে হবে, যেহেতু এটা প্রসেস করাই থাকে, খুব বেশি একটা বয়েল করার কিন্তু দরকার নেই। এভাবে হালকা একটু বয়েল করে উঠিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমি উঠিয়ে নিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে সমান করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এখন এই সসেজের আকারে আমাকে চিজগুলোকেও কেটে নিতে হবে খুব সুন্দর করে, যাতে করে একই সমান হয়। এই যে আমি খুব সুন্দর করে একই সমান করে কেটে নিচ্ছি সসেজ আর চিজটা। এখন এটাকে সাইডে সরিয়ে রাখছি। এই যে আমি সমান করে কেটে নিয়েছি। এখন এই সেম পানিতে আমি একটু আলুগুলো বয়েল করে নেব। আমি কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে আলুগুলো একটু আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমরা কর্ন ডগ যখন তেলে ফ্রাই করব, অল্প সময়েতে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তখন দেখা যাবে আলুগুলো যদি কাঁচা অবস্থায় ব্যবহার করি তখন সেটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এজন্য হালকা যদি আমরা আলুগুলো বয়েল করে নেই আর বাকি অংশটা ফ্রাই করার সময় একদম প্রপারভাবে কুকড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। এখন এখানে আমি 1 বাটি নিয়ে নিলাম ময়দা আর 1 বাটি নিয়ে নিয়েছি চাউলের আটা। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আমি 1 কাপ মেপে আলাদা করে রেখে দিয়েছি, সেখান থেকে আমি বাটি দিয়ে উঠিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম। এখন এই ইস্ট গোলানো পানি দিয়ে একটু একটু করে এটাকে আমি মাখতে থাকবো। আমি পরে বলে দিচ্ছি যে আমার কতটুকু আটা আর কতটুকু ময়দা লেগেছে। এখানে কিন্তু চাউলের আটা ব্যবহার করা হয়েছে। এই যে আমি আরও একবার চাউলের আটা আর আরও একবার ময়দা দিয়ে দিলাম। মানে যতটুকু পরিমাণ আপনি চাউলের আটা দেবেন ঠিক সেম পরিমাণ আপনি ময়দা দিয়ে দেবেন। দিয়ে যে খুব সুন্দর করে এটাকে এভাবে নরম করে মেখে রেখে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, আবার একদম খুব বেশি টাইটও করা যাবে না। দেখতে পাচ্ছেন একটা আঠালো ভাব। এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিলে এটা খুব পারফেক্টভাবে সেট হবে। এখন আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের এটা একটু ডুবো তেলে ভাজতে হবে। এখন সসেজের মধ্যে আমি এভাবে শিক কাবাবের কাঠিটা ঢুকিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোটা ধরনের কোনো কাঠি থাকে তাহলে সেটা দিবেন। আমার কাছে যেহেতু নেই, আমি এজন্য এই চিকনটাই দিচ্ছি। তো চিকনটা দিয়ে কাজ করাতে এখানে কিন্তু ভীষণ অসুবিধায় আমাকে পড়তে হয়েছে, কারণ একদিকে এটা আমি অল্প পরিমাণে তৈরি করছি, যার জন্য এটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে উঠাতে পারছি না।
আর দ্বিতীয়ত হচ্ছে কাঠিটা চিকন হওয়ার কারণে এটা মানে ঘুরে যাচ্ছিল। তো যাই হোক, আমি খুব কষ্টে এটাকে ম্যানেজ করেছি। আপনারা চাইলে একটু মোটা কাঠি দিয়ে এটা করতে পারেন। আর প্রচণ্ড গরমের জন্য চিজটা থেকেও পানিটা ছেড়ে আসছিল, সেজন্য হয়তো বা কাঠির মধ্যে এরকম করে ঘুরছিল। তো যাই হোক, আপনারা চিজটা একটু পরে বের করবেন। এই যে আমি খুব কষ্টে এটা এভাবে একটু খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন আমি আলুটা লাগিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ব্রেড ক্রামে একটু গড়িয়ে নেব। আসলে এখানে আমি আগেই দুটো তৈরি করে ভেজে নিয়েছি, যার কারণে এটা যখন আমি উঠিয়ে ব্রেড ক্রাম থেকে উঠিয়ে প্যানে দিচ্ছিলাম, তখন কিছু ব্রেড ক্রাম এখান থেকে ছেড়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছিল। জায়গাটা অনেক মেসি হয়ে গিয়েছিল, দেখতে খারাপ লাগছে, প্লিজ মাইন্ড করবেন না। এই যে আমি খুব সুন্দর করে এটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি টেস্ট করব, দেখব আসলে এটা খেতে কেমন। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তবে আমি আশা করছি এটা খেতে অনেক ভালো লাগবে। আমি এখন সস দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আসলে আমার কোটার সসটা শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি পাতার সসটা এখানে ইউজ করছি। আপনারা চাইলে মেয়োনিজ আর সস একসঙ্গে দিয়ে ইউজ করতে পারেন। এটা টেস্ট করেছি, অনেক